নিজের হাতে লাগানো কয়েকটা ওল গাছও রেখেছি আমি। আজকে আমি দেশি মুরগির দিয়ে ওল রান্না করব, এর ভিতর থেকে একটা তুলব। আমি আমার নিজের হাতের লাগানো ওল তুলছি। যদি ছোট হয় তাহলে আরও একটা তোলা লাগবে। নিজের হাতের জিনিস যাই হোক অনেক টেস্ট হবে। এটাতে তো আর বাজার থেকে নিয়ে আসা না। এই যে এটা আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এটা কেটে রাখছি, আবার লাগাতে হবে, তাই এটা আবার লাগাতে হবে। আবার সামনে বছর এই ওলটা খাওয়া হবে। আমি এবার ওলটা ছোট ছোট করে কেটে রাখি। সমস্ত মশলা আমি শিলে বেটে নিলাম। রান্না শুরু করার আগে আমি সামান্য তেল দিয়ে ওলটা কষিয়ে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো এটাতে। এবার আমি নামিয়ে ফেলছি। পরিমাণ মতো আমি তেল দিচ্ছি। গরম মশলা, কাঠ, লবঙ্গ এবং মশলাগুলো দিলাম। পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম। সামান্য পরিমাণ মরিচের গুঁড়াও দিলাম, একটু রঙটা সুন্দর করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। মশলা কষানো হওয়া শেষ, আমি এবার মাংসটা দিয়ে দেব। আমার একা পরিমাণে রান্না, আমার সমস্ত রান্নাই সামান্য এবং টাটকা টাটকা রান্না করে খাই। আমার জমির সমস্ত কিছুই তৈরি করি আমি জমিতে অল্প অল্প, সেগুলোই আমি নিজের জন্য সামান্য সামান্য পরিমাণ রান্না করে খাই। ওলগুলো আমি এবার দিয়ে দিচ্ছি, একসঙ্গে কষাবো। পানি দিয়ে দিলাম, ঢেকে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আমার রান্না শেষ।
হয়ে গেছে, এটা এবার নামিয়ে ফেলবো আমি। এবার খাবার পালা, দেশি মুরগির মাংস আর ওল রান্না, আমার বাড়ির মুরগি এবং বাড়ির ওল।